সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস ওয়ে যেটি সেকেন্ড পার্ট, যেটি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত যেখানে যাচ্ছে তার আপডেট আজকে দেবো। আজকে হলো 17ই মে 2026 রবিবার। আমি এখন রয়েছি যেটি ডানকুনি বা ব্যান্ডেল বা মগরা দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, এদিকে হলো কল্যাণীর দিকে যাবে। আর ওইদিকে যেটা কল্যাণীর দিক থেকে যেটি ব্যান্ডেল বা মগরা দিকে যাবে সেই লেনটাতে আজকে উঠতে পারছি না। আমি যেটি হলো কল্যাণী দিকে যাবে, ডানকুনি বা মগরা বা ব্যান্ডেল হয়ে যেটি কল্যাণী দিকে যাচ্ছে সেই লেনটিতে রয়েছি। আজকে হলো 17ই মে 2026 রবিবারে আপডেট দিচ্ছি কল্যাণী এক্সপ্রেস ওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যেখানে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত আপডেট দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। পিছনে হলো বড়পাড়া মগরা, এটি হলো হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে রয়েছে। এটি হলো পুরনো ব্রিজ, যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের পুরনো ব্রিজ। আর ওইদিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত ব্রিজ। আর এইদিকে হলো তিবিনি, ইসলামপাড়া তিবিনি হয়ে কাটোয়ার দিকে চলে যাচ্ছে হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইন। আর এই জায়গাটি যেটি করবে সেটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হচ্ছে নতুন ব্রিজটি। আমি ওইখান থেকে ব্যাক করে আবার দেখানোর চেষ্টা করব সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া, হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ের হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া যে কতদূর কনস্ট্রাকশন চলছে। এটি হলো পুরনো ব্রিজের। এদিকে হলো মগরা, পেছনে হলো মগরা বা বড়পাড়ার দিকে চলে যাচ্ছে। আর এদিকে হলো কল্যাণী হয়ে এয়ারপোর্ট বা পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। আর এটি হলো নতুন ঈশ্বরগুপ্ত সেতু, যেটি কল্যাণী বুদ্ধবাগ থেকে শুরু হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে STKK রোডে একটি লেন, যেটি কল্যাণী হয়ে যেটি হাওড়ার দিকে বা ব্যান্ডেলের দিকে যাবে একটি লেন STKK রোডে চক বাঁশবেড়িয়ার দিকে নেমে যাবে। আর এইদিকে যে লেনটি যেটি কল্যাণী হয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কল্যাণী হয়ে হুগলি নদী অতিক্রম করে বাঁশবেড়িয়া শহর অতিক্রম করে যে লেনটি মগরার দিকে শঙ্খনগর STKK রোডে শঙ্খনগরে নেমে কালনা কাটোয়া অথবা বর্ধমান বা ডানকুনি বা GT রোডের সাথে আবার কানেক্ট করবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে, যা এখন পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার এক হওয়াতে এখন আর কোনো অসুবিধা হবে না কনস্ট্রাকশানে। যা ডবল ইঞ্জিন সরকার চলছে, যে এখানে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার হাতে হাত মিলে এই বাদবাকি যে উন্নয়নের ধারা সেইগুলো অগ্রগতির দিকে চলে যাবে, আরও তাড়াতাড়ি কাজ হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যেটি STKK রোডের সাথে কানেক্ট করছে, যেটি 1056.25 মিটার লং রোড SIGS প্রজেক্ট দ্বারা নির্মিত LT কনস্ট্রাকশন, যার দৈর্ঘ্য 714 মিটার, প্রস্থ 35 মিটার, যেখানে ডেনমার্কের COWL রাইটস দ্বারা নির্মিত হচ্ছে। আর কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু কাজ হয়েছিল 2018 সালে। তারপরে লকডাউনের পরের থেকে কাজ থমকে ছিল। আর এখন আজকে হলো 17ই মে 2026 রবিবারে আপডেট দিচ্ছি এখন জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসওয়ের। আজকে আমি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু যেখানে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া, যেটি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করছি, বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া সেই লেনটি দেখানোর চেষ্টা করছি। আমি এখন বাঁশবেড়িয়ার দিকে রয়েছি। আর এই সামনে হলো ইন্ডিয়ান রেলওয়ের যেটি হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপর থেকে এই ব্রিজটি টানা গিয়ে হুগলি জেলার বড়পাড়া STKK রোডের সাথে কানেক্ট করবে। এদিকে হলো কল্যাণী হয়ে এয়ারপোর্ট বা বাঁশবেড়িয়া। আর এখান থেকে হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে, যেটি হলো বাঁশবেড়িয়া হয়ে কল্যাণী হয়ে এয়ারপোর্ট। এটি হলো পুরনো রেল ব্রিজ, যেটি বড়পাড়ার দিকে চলে যাচ্ছে। এদিকে হলো সোজা বড়পাড়ার দিকে চলে যাচ্ছে। আর এটি হলো সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হুগলি জেলার, আজকে আমি দেখাচ্ছি হুগলি জেলার বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত। এখান থেকে যে সীমানাটি দেখতে পাচ্ছেন ব্রিজের ওপরে, সেটি হলো ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা নির্মিত হবে। যা এখানে যেহেতু এটি হলো রেলের জমি, আর এই জায়ান্ট ব্রিজ যেটি অসাধারণ কারুকার্য চলতে রয়েছে, যেটি ভারত সরকার রেলের দ্বারা নির্মিত হচ্ছে, যা হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনের ওপরে এই ব্রিজটি, যেটি বাঁশবেড়িয়া, একদিকে বাঁশবেড়িয়া রেল স্টেশন আর একদিকে ইসলামপাড়া বা তিবিনি রেল স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু,
যেটি দ্বিতীয় পার্ট যেটি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়ার দিকে চলে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটি দীর্ঘতম হচ্ছে, যা 1056.25 মিটার লং রোড, যেটি এসআই প্রজেক্ট দ্বারা নির্মিত এলটি কনস্ট্রাকশন, যা ডেনমার্কের সিওডব্লিউএল রাইস দ্বারা নির্মিত হচ্ছে, যার দৈর্ঘ্য 714 মিটার, প্রস্থ 35 মিটার। আজকে হলো 17 মে 2026, রবিবারে আপডেট দিচ্ছি। এবার এখান থেকে যেখান থেকে নেমে যাচ্ছে সেটি হলো রাজ্য সরকার দ্বারা নির্মিত হবে, যেটি এইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মগরা বা ব্যান্ডেলের দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেই লেনটি আগে নেমে যাবে, বড়পাড়ার আগে যেটি নেমে যাচ্ছে। আর ওইদিকে যে লেনটি দেখাবো সেটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে বা একটি হলো মগরার দিকে চলে যাবে। সামনে হলো বড়পাড়া। আমি এখন বড়পাড়ার দিক থেকে এবার এই দিকের এই উপরে ব্রিজটার উপরে উঠে ওই দিকের ওপরে লেনটিতে দেখানোর চেষ্টা করব। সামনে হলো বড়পাড়া, এখানে হলো ফুটপাতের কাজও চলতে রয়েছে, যা অসাধারণ কাজ চলছে, জোর কদমে কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি হুগলি জেলার মগরা থানার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, যেখানে রয়েছি সেটি হলো বড়পাড়া এসটি কেকে রোড, হুগলি জেলার বড়পাড়ার এসটি কেকে রোডে কানেক্ট করছে। একটি লেন হলো চক বাঁশবেড়িয়ার দিকে চলে যাবে, আর একটি লেন হলো শঙ্করনগরের দিকে নেমে যাচ্ছে। এবার এখান থেকে আমি ওপরে উঠবো, যেখানে ব্যান্ডেল, যে দিকটা হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে, যে এটি হলো বড়পাড়া, যে এখানে জোর কদমে কাজ চলছে। যেখানে ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে, এই যে এখান থেকে কল্যাণী মগরা বা ব্যান্ডেলের দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, এইদিকে হলো পেছনে হলো ব্যান্ডেল বা মগরা যে লেনটি এইখান থেকে উঠবে। এটি হলো বড়পাড়ার আগের থেকে, মানে নিচে নেমে যাচ্ছে এসটি কেকে রোডের, এখান থেকে হলো সোজা হলো কল্যাণী বা এয়ারপোর্ট বা বড়জগুলির দিকে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানটায় অনেকটা কাজ হয়ে গেছে, আর ওপরের যে কাজটি সেটি হলো কমপ্লিট হয়ে গিয়ে এখন বোট সাইডে বন্ধ করে দিয়েছে, তাই উপরে ওঠা যাচ্ছে না। আর এই দিকটা এখনও খোলা আছে, মানে এই দিকটা রেলের ব্রিজের উপরে কাজ চলছে, আর গঙ্গার দিকে তো কাজ চলতেই রয়েছে। এইদিকে অনেকটা কাজ হয়ে গেছে। আজকে আমি কল্যাণী দিকটা যাচ্ছি, যে এখানে ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে, যেটি কল্যাণীর দিকে যাবে, সেটি এই লেনটি, যা বড়পাড়া অতিক্রম করে তারপরে এখান থেকে আস্তে আস্তে উপরে উঠছে, রেলের ব্রিজের আগে থেকে উপরে উঠছে। আর যেটি কল্যাণীর দিক থেকে যাবে সেটি হলো বড়পাড়া কানেক্ট করে একটি লেন মগরার দিকে চলে যাবে, যেটি শঙ্খনগরে নেমে যাচ্ছে, এসটি কেকে রোডে শঙ্খনগরে নেমে যাচ্ছে, যেটি মগরার দিকে বা কালনা কাটোয়া বা বর্ধমানের দিকে বা ডানকুনির দিক থেকেও যেতে পারবে। এদিকে হলো পেছনে মগরা, আর ওইদিকে আরেকটি লেন হলো যেটি ব্যান্ডেলের দিকে, যেটি আদিসত্ত্বগ্রাম বা এসটি কেকে রোড বা জিটি রোড হয়ে হাওড়ার দিকে চলে যাবে। এইটাই যে লেনটি সেটি হলো যেখান থেকে হলো ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। আর নিচে হলো যেটি পুরনো ব্রিজটি, যেটি আমি আগেই দেখালাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এতটা কাজ হয়েছে, যা অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আজকে হলো 17 মে 2026, রবিবারে আপডেট দিচ্ছি। আর প্রচণ্ড গরমের মধ্যে আজকে এসেছি, এখন হলো দুপুর 12টা বাজে। এখানে প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড রোদ ছিল। এখানে দেখতে পাচ্ছেন আমি এতটা দেখানোর চেষ্টা করতে পারছি। ওইদিকে আর যাওয়ার অনুমতি নেই। এদিকে সামনে হলো রেলের ব্রিজের উপরে যে কাজটি সেটি চলছে, যা অসাধারণ কাজ চলছে। এখানে এতটাই কাজ কমপ্লিট হয়েছে। আর ওপরে হলো রেলের ব্রিজের ওপরে গার্ডার দেওয়া থেকে শুরু করে বাদ বাকি যে কাজগুলো সেইগুলো চলতে রয়েছে। এখানে এতটা দেখালাম। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই দিকটা হলো পেছনে হলো মগরা বা এসটি কেকে রোড, আর এটি হলো যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যাবে এই লেনটি। আর ওইদিকে যেটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল বা মগরার দিক থেকে যাবে, এটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেল মগরার দিকে যাবে। এদিকে হলো কল্যাণী বা এয়ারপোর্ট, এবার আমি এখান থেকে ব্যাক করে আবার ব্যাক করছি, যেটি কল্যাণী ব্যান্ডেল বা মগরার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে, সেখানে আমি নিচে নামছি। আর ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো কল্যাণী হয়ে যেটি
ব্যান্ডেল বা মগরার দিক থেকে, কল্যাণী হয়ে ব্যান্ডেল বা মগরার দিক থেকে যাবে সেটি হলো ওপরে থাকবে। ওই লেনটিতে আগে আমি উঠতে পারতাম, এখন এখন দুই সাইডে পুরো বন্ধ করে দিয়েছে। একদিকে যেটি শঙ্খনগরের দিকে যে লেনটি যেটি মগরার দিকে যাচ্ছে সেই দিকটা পুরো বন্ধ, আবার ওইদিকে হলো চক বাঁশবেড়িয়া যেটি ব্যান্ডেলের দিকে যাচ্ছে সেই লেনটিও পুরোপুরি বন্ধ আছে। আর এই লেনটিতে যেহেতু কাজ চলছে সেটি এখনও খোলা আছে, তাই আমি উঠতে পেরেছি। এখান থেকে আমি নিচে নামছি, যেটি বড়পাড়া হয়ে চক বাঁশবেড়িয়ার দিকে যাব। তারপর চক বাঁশবেড়িয়া হয়ে আবার এসটি কেকে রোড কানেক্ট করে শঙ্খনগরে গিয়ে আজকে আমার প্রতিবেদন শেষ করব। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেখানে বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি। অন্য প্রতিবেদনে আমি কল্যাণী বুদ্ধপার্ক থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত দেখিয়েছিলাম, যা হুগলি নদীর ওপরে। আর এইটি হলো যেটি বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত যে লেনটি কতটা কাজ চলছে সেই লেনটি আমি দেখানোর চেষ্টা করছি। এটি হলো বড়পাড়াতে জোর কদমে কাজ চলছে। বড়পাড়া বোট সাইডে সৌন্দর্যায়ন পথে এগিয়ে যাবে, ফুটপাথ হচ্ছে আর গ্রিলের কাজও চলতে রয়েছে। এটি হলো বড়পাড়া, যেটি এদিকে হলো ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মগরার দিকে চলে যাচ্ছে। কল্যাণী হয়ে যেটি মগরার দিকে বা কালনা কাটোয়া বা দিল্লি রোড বা বর্ধমানের দিকে চলে যাবে জিটি রোড হয়ে। আর এই দিকটি এটি হলো বড়পাড়া মোড়, এই যে এখান থেকে কানেক্ট করে যাচ্ছে। আর ওপরে যে লেনটি যেটি হলো কল্যাণী হয়ে যেটি এদিকে, ওইটি হলো মগরা, আর এটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে। এটি হলো কল্যাণী হয়ে যেটি ব্যান্ডেলের দিকে যাবে। আর যে সমস্ত ভেহিকেল হাওড়া বা ব্যান্ডেল বা এদিকে মগরা দিক থেকে যাবে সেটি হলো এই এসটি কেকে রোডের বড়পাড়ার নিচেই থাকছে। সেটি হলো আমি যেখানটা দেখালাম সেখান থেকে আস্তে আস্তে উপরে উঠবে। এটি হলো এসটি কেকে রোড, সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, হুগলি জেলা মগরা, হুগলি গ্রামীণ পুলিশ। সোজা হলো আদি সত্যগ্রাম হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে, যেটি আদি সত্যগ্রাম থেকে জিটি রোড আবার কানেক্ট করবে। এই রোডটি হলো আদি সত্যগ্রাম থেকে আবার জিটি রোডের সাথে মিশে যাচ্ছে, যেটি হাওড়ার দিকে চলে যাচ্ছে। এখানে হলো 4 লেন 100% কমপ্লিট আছে। জিটি রোড বা এসটি কেকে রোড হলো রাজ্য সরকারের অধীনে, যা পিডাব্লিউডি দ্বারা নির্মিত হচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যা এখন রাজ্য সরকার ও ভারত সরকার এক হওয়াতে এখন জোর কদমে কাজ চলবে। আশা করা যাক, এখন বোট সাইডে জোর কদমে কাজ চলছে। সোজা হলো এটি হলো চক বাঁশবেড়িয়া, যেটি সোজা হলো আদি সত্যগ্রাম হয়ে ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে। আদি সত্যগ্রাম থেকে আবার জিটি রোড কানেক্ট করে এই রোডটি শেষ হয়ে যাচ্ছে, জিটি রোড কানেক্ট করছে। অন্য প্রতিবেদনে আমি আদি সত্যগ্রাম বা ব্যান্ডেলের দিকে যে রেল ব্রিজটি সেটি যে কতদূর কাজ হচ্ছে, আবার নতুন সরকার আসাতে এবার কাজ হবে সেটি আশা করা যাক, সেটি অন্য প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব। সোজা হলো এদিকে ব্যান্ডেল হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে। এটি হলো চক বাঁশবেড়িয়া। এবার আমি ব্যাক করে যেটি শঙ্করনগরের দিকে যাব, এসটি কেকে রোডেই রয়েছি। এটি হলো এসটি কেকে রোড, পেছনে হলো হাওড়া, আর সোজা হলো এদিকে মগরা বা কাল্লা কাটোয়ার দিকে চলে যাচ্ছে, বা এদিক থেকে বর্ধমানের দিকে চলে যাচ্ছে জিটি রোডের। বর্ধমানের দিক থেকে মগরার দিক থেকে আবার জিটি রোড কানেক্ট করবে, আর সোজা হলো আসাম রোড, যেটি ত্রিবেণী কালনা কাটোয়ার দিকে চলে যাবে। আমি এখন চক বাঁশবেড়িয়ার দিকে রয়েছি, আর ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে ব্যান্ডেলের দিকে যাবে সেই লেনটি, সেই দিকে রয়েছি। আর যে সমস্ত গাড়ি কল্যাণী এক্সপ্রেসওয়ের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠবে, যেটি হাওড়া বা ব্যান্ডেলের দিক থেকে যাবে, সেটি এই নিচেই থাকবে। আমি যেখানে রয়েছি সেখানে নিচেই থাকবে। এখান থেকে আস্তে আস্তে বড়পাড়ার মোড় কানেক্ট করে তারপরে ওই নতুন ব্রিজটির ওপরে উঠবে। এখানে দেখতে পাচ্ছেন বোট সাইডে যে ফুটপাত বা নোংরা আবর্জনা রয়েছে সেটি আগামী দিনে পরিষ্কার করা হবে। আজকে হলো 17 মে 2026, রবিবারে আপডেট দিচ্ছি। অন্যান্য আপডেটে আবার আমি দেখানোর চেষ্টা করব এদিকে কতদূর কাজ হয়েছে। আর এইদিকে যে গ্রিলের কাজ রয়েছে সেগুলো আবার আশা করা যাক রঙগুলো আবার চেঞ্জও হয়ে যেতে পারে। আমি এখন বড়পাড়ার দিকে রয়েছি। এটি হলো বড়পাড়া, যা এসটি কেকে রোড, হুগলি জেলা, হুগলি গ্রামীণ পুলিশ, মগরা থানার অন্তর্গত। এটি হলো বড়পাড়া, যা এখানে বোট সাইডে সৌন্দর্যায়নের পথে এগিয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে 99% কমপ্লিট হয়ে গেছে, তবে সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর কাজ এখনও চলতে রয়েছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর এইখানেই যে কানেক্ট করছে, যেটি বড়পাড়াতে মিশে যাচ্ছে, কল্যাণী বুদ্ধপার্ক থেকে শুরু হয়ে হুগলির বড়পাড়াতে কানেক্ট করছে। এই যে ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো কল্যাণী হয়ে
মগরার দিকে চলে যাচ্ছে, যেটি শঙ্খনগরে নেমে যাচ্ছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য, অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের বাঁশবেড়িয়া থেকে বড়পাড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। সামনে হলো শঙ্খনগর, যেটি এসটি কেকে রোডের সাথে মিশে যাচ্ছে। সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতুর যে লেনটি মগরার দিকে যাবে, যে লেনটি মগরার দিকে বা কালনা কাটোয়ার দিকে বা ডানকুনির দিকে বা বর্ধমানের দিকে যাবে, সেই লেনটি এইখানে নেমে যাচ্ছে। এই যে এখানে নেমে যাবে, এসটি কেকে রোডের সাথে নেমে যাচ্ছে এসটি কেকে রোড 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। অন্যান্য প্রতিবেদনে আবার আমি দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে যেটি মগরার দিকে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো শঙ্খনগর, মগরা শঙ্খনগর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, মে গড ব্লেস ইউ, টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, টেক কেয়ার, গুড বাই।